কত মুরব্বি যে আছে, আসরের নামাজ পড়ে এসে চায়ের দোকানে এসে বসে, ডানে বসে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। আছে আছে। পাবনার লোক আবার পান খাওয়ায় জুত আছে, পান খাচ্ছে আর পাশের জন বলছে, জানিস উত্তরপাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বয়ের খবর জানিস? পাশের জন বলতেছে, ও রে তুমি দুলাল নিয়ে পড়ে আসো, আমার মসজিদের ইমামের খবর জানো? এই শুরু হয়ে গেল গীবত। গীবত কোনো মিথ্যা কথা না, সত্য কথাই। তার পিছনে দুইজন বলতেছে, মধ্যে যেটা বসে আছে বিরাট সুফি সাহেব, ও কিছুই বলে না, অনেকক্ষণ পরে খিলাল থুয়ে বলতেছে, এই শোন শোন, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তোরা যে দুজন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আছে কিনা? সারা দিনের সব আমল মুরব্বি চায়ের দোকানে একবারে কব্বর দিয়ে চলে গেছে। আছে আছে। দুই মহিলা একসাথে বসলে তিনজনের কথা বলে। চাচারা কার সাথে ঘোরেন? সারা দিনের আমল যে বরবাদ করে দেন, এত বড় মুখে দাড়ি আর এই পান খাওয়া আর এই জুব্বা, এ সকল কোনো কিছু কাজ দিবে না। আমল নামাজ দেখবেন বরবাদ হয়ে গেছে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, এই খচ্চর বুড়াটার সাথে না ঘুরলে আমার আজকে বাঁচার রাস্তা ছিল। ঠিক না প্রিয় ভাইরা? সাবধান। এই জন্য আল্লাহ বলতেছেন এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক বড় বেশি বিপদে পড়বে। কারা তারা? কি তাদের অপরাধ? আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন, ওই দলটা ভিন্ন ধরনের একটা দল হবে। আল্লাহর সামনে তারা চলে আসছে। আসার পরে ঠান্ডা মাথায় গভীর মনোযোগে কথা শোনেন, কোরআন থেকে বলছি আপনাদের কাছে। আল্লাহ বলছেন, ওরা যেই না আল্লাহর সামনে আসবে, আসার পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সাথে সাথে একদল লোক আল্লাহর সামনে আসবে, আসার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানি, আজকে আমাদের জন্য বড় বিপদ, আজকে আমাদের বড় আফসোস। কি জন্য তোমাদের আফসোস? তারা বলবে, ছোট্ট একটু ঘটনা, ছোট্ট একটু, এইটা না থাকলে আমাদের ভালো হতো। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আল্লাহ, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হতো। আমার ড্রোনালা ভাই, আপনার ড্রোন চললে কিন্তু বাতাস হয়, আর এই বাতাসটা হচ্ছে শীতকাল, নিচে যারা বসে আছে তাদের তো কষ্ট হয় না। আপনি এক জায়গায় ড্রোন সেট করে রেখে দিয়েছেন, কি ব্যাপার? সরান। এইটুকু ম্যাচুরিটি থাকতে হবে আপনার, তাই না? থাক, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। ওকে, ওর কাজ করতে দেন। আপনাদের মাহফিলটা তো সারা দুনিয়ায় পৌঁছাবে ইনশাল্লাহ, ঠিক না ভাই? সুতরাং উনিও চেষ্টা করতেছে, উনি সুন্দর একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের এটা মাহফিলটা যেন এখানকার কথা এখানে আর থাকবে না, আগামীকালকে সকাল হতে হতে এই কথা সারা দুনিয়ার কাছে যাবে, তাই না প্রিয় ভাইরা? তাহলে আমরা শেষ পয়েন্টে আছি, আমার দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আজকে আমাদের এই বিপদ হতো না। কি বিপদ তোমাদের? কেন বিপদ? বলে, আল্লাহ আমাদের ছোট্ট একটু আজকে বিপদ, আজকে আমাদের আফসোস। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম আমরা বেঁচে যেতাম। আপনাদের এখানে জিজ্ঞাসা করব, ফয়ে রস্যু লয়াকার দুনতান্ন, এই ফুলান নামে আপনাদের এলাকায় কারো বন্ধু আছে? আছে? ফুলান নামে কারো বন্ধু আছে? যাক, পাবনার লোক বেঁচে গেল আল্লাহর রহমতে, যে আমাদের কোনো ফুলান নামে বন্ধু নেই। ভালো করে বোঝেন, এই ফুলান মানে সেই ফুলান নয়। আল্লাহ বলছেন, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই ফুলান মানে হচ্ছে অমুক। আরবিতে ফুলান শব্দের অর্থ হচ্ছে অমুক। একসাথে বলেন, ফুলান মানে কি? আরেকবার বলেন, ফুলান মানে? আল্লাহ, আমি অমুককে যদি বন্ধু না বানাতাম আজকে বড় বাসা বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, এই ফুলান তোর কি ক্ষতি করছে? পাকা ধানে মই দিয়ে দিছিল,
তোর জন্য কি শীতের দিনে লাত্থায় তোরে পানির মধ্যে নামাই দিছিল? তোর জন্য এমন কি ক্ষতি করছিল যেই জন্য আজকে আল্লাহর কাছে আফসোস করে বলতেছিস, আল্লাহ আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম আজকে আমি বেঁচে যেতাম। সাথে সাথে এবার সে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, সে আমার বড় কোনো ক্ষতি করে নাই, তবে ছোট্ট একটু একটা ক্ষতি করছে, কিন্তু সাংঘাতিক ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনি যিকির, ও আল্লাহ আমি তো পথ পেয়ে গেছিলাম, দিন পেয়ে গেছিলাম, ইসলাম পেয়ে গেছিলাম, হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, কিন্তু আমার ওই বন্ধু, আমার ওই অমুক আমাকে দিনের রাস্তা থেকে সরাই নিছে, হেদায়েতের রাস্তা থেকে আমাকে দূরে নিয়ে চলে গেছে। লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জানি। বিষয়টা এরকম ছিল না যে আমি রাস্তা চিনতাম না, চিনেই গেছিলাম, চেনা পথ তার খপ্পরে পড়ে আমি আল্লাহ তোমার রাস্তা থেকে দূরে সরে গেছিলাম। আল্লাহু আকবার। বিষয়টা কেমন? দু একটা উদাহরণ দেই, আপনার এলাকায় মিলে গেলেও মিলে যেতে পারে। এক ছেলে আসরের ওয়াক্ত হয়ে গেছে, 4টায় নামাজ, মসজিদের মধ্যে ঢুকবে অবস্থা এখন নামাজ পড়ার জন্য। হঠাৎ করে পেছন দিক থেকে একজন এসে হর্ন দিছে, পিপ পিপ। যেই না হর্ন দিছে, দেওয়ার সাথে সাথে তাকায় দেখে তার বন্ধু। বলে, দোস্ত ব্যাপার কি, কার ভাই? বলে, আমার বড় ভাই ইয়ামাহা এফজেড কিনছে, আজকে আধা ঘন্টার জন্য নিছি। পিছনে ওঠ, এখনই দেখ সাঁথিয়া রোডে বাম বাম মারে আসবো। বলছে, দোস্ত আর 1 মিনিট আছে মাত্র, আসরের জামাতটা পরেই তোর সাথে বের হব। বন্ধু সাথে সাথে বলছে, দোস্ত রে, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, তুইও আমার একমাত্র বন্ধু নয়, তবে বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে আরেক দোস্ত নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করছে, ঠিকই তো, প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, আমি না গেলে আরেকজন আরটাতে উঠে যেতে পারে, ঠিক আছে নামাজ পরে পরে নিবনি। এই বলে নামাজ বাদ দিছে, দিয়ে বন্ধুর সাথে ঘুরতে শুরু করছে। বেনামাজি বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন করতে করতে নামাজি বন্ধুটাও বেনামাজি হইছে। এরকম নজির আমাদের এলাকায় আছে না? না আছে? দেখবেন বলছে, তুই কি বিড়ি খাস? বলে, না আমি বিড়ি খাই না, কিন্তু বিড়ি করে সাথে ঘোরে। আছে না? 1 দিন 2 দিন করে পার হতে হতে 10 দিন যাওয়ার পরে ও বিড়ি ঘর হয়েছে। বিড়ি বাদ দিয়া ঈদের সময় দেখবেন বিড়ি খাওয়া বাদ দিয়া গাঁজা খাওয়া শুরু করছে। ভালো পরিবারের ছেলেও বন্ধুর সাথে ঘোরাঘুরি করার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছে, এরকম প্রমাণ আছে না? নাই? লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ভালো পরিবারের মেয়ে দেখবেন, কিন্তু অমুক জায়গায় একটা বিয়ের দাওয়াত পাইছে, 3 বান্ধবী মিলে এমন উল্লুক পাল্লুক মার্কার ড্রেস পরে যায়, অন্য সময় বোরকা পরে, কিন্তু তাদের খপ্পরে পরে পিকনিকে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বোরকা বাদ দিয়ে দেয়। এইটা বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে। আল্লাহ বলছেন, হক পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও এক শ্রেণী কিয়ামতের দিনে কেবলমাত্র বন্ধুত্বের কারণে আল্লাহর কাছে ওই দিন ফেসে যাবে। এরকম বন্ধু তোমাদের আছে নাকি ভাই? আছে? নামাজ পড়ে না, তুমি তার সাথে বন্ধুত্ব করে ঘুরে বেড়াও, কোনোদিন তোমার কাছে এসে জিজ্ঞাসা করে নাই কোরআন তেলাওয়াত করছিস, মোবাইলে কেন হারাম দেখিস, কেন তুই আলোচনার মধ্যে মহিলার সাবজেক্ট আনিস, তোর সাথে তো এটাও হতে পারে না। জিন্দেগিতে বলে না, উল্টা আরো আপডেট সিনেমার খবর দেয়, বাজে জিনিসের লিঙ্ক দেয়, কেমনে হারাম দেখা যাবে সেইটার অ্যারেঞ্জ করে দেয়। কিয়ামতের দিনে যে আলমার ওয়ালা দিন খলিলিহি, বন্ধুর কারণে কিন্তু মানুষ ফেঁসে যাবে, ঠিক না? মুরব্বীরা মনে করতেছে এগুলো সব তো যুবকদের আইটেম। কত মুরব্বী যে আছে, আসরের নামাজ পড়ে আসে, চায়ের দোকানে এসে বসে, ডানে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। আছে?
পাবনার লোক আবার পান খাওয়ায় জুত আছে, পান খাচ্ছে আর পাশের জন বলছে, জানিস উত্তরপাড়ার দুলাল যেটা বিদেশ গেছে ওর বয়ের খবর জানিস? পাশের জন বলতেছে, ও রে তুমি দুলাল নিয়ে পড়ে আসো, আমার মসজিদের ইমামের খবর জানো? এই শুরু হয়ে গেল গীবত। গীবত কোনো মিথ্যা কথা না, সত্য কথাই। তার পিছনে দুইজন বলতেছে, মধ্যে যেটা বসে আছে বিরাট সুফি সাহেব, ও কিছুই বলে না, অনেকক্ষণ পরে খিলাল থুয়ে বলতেছে, এই শোন শোন, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তোরা যে দুজন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আছে কিনা? সারা দিনের সব আমল মুরব্বি চায়ের দোকানে একবারে কব্বর দিয়ে চলে গেছে। আছে আছে। দুই মহিলা একসাথে বসলে তিনজনের কথা বলে। চাচারা কার সাথে ঘোরেন? সারা দিনের আমল যে বরবাদ করে দেন, এত বড় মুখে দাড়ি আর এই পান খাওয়া আর এই জুব্বা, এ সকল কোনো কিছু কাজ দিবে না। আমল নামাজ দেখবেন বরবাদ হয়ে গেছে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, এই খচ্চর বুড়াটার সাথে না ঘুরলে আমার আজকে বাঁচার রাস্তা ছিল। ঠিক না প্রিয় ভাইরা? সাবধান। এই জন্য আল্লাহ বলতেছেন এই কথা। শেষ কথা, আল্লাহ এইটুক বলে যদি ছেড়ে দিতেন বেঁচে যেতাম। নবীজি ওই জায়গায় হাজির হয়ে যাবেন। এবার নবীজি আবার বলতে শুরু করবেন। আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আল্লাহ, তুমি ওদেরকে ছেড়ে দিচ্ছ না। না না, এই কথা কেবল বলছে আমরা বন্ধুত্বের কারণে বিপদে পড়ছি, আর তুমি ছেড়ে দিবা? নবী বলছেন, না, ছাড়া যাবে না। কেন? আপনার বিচার কি রাসূলুল্লাহ? নবীজি বলবেন, আমার বিচার হচ্ছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কওমের কাছে বারবার কোরআনের এই কথা বলা হয়েছে, তাদেরকে হাতে পায়ে ধরে বোঝানো হয়েছে, তোমরা গীবত করবা না। গীবত করা হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হাজারবার তারা জানতো। তাকে বলা হয়েছে মুখের পাপটা মিথ্যা, মুখের পাপটা গালি দেওয়া, মুখের পাপটা গীবত তুমি বাদ দিয়ে দাও। ও কোনো কিছু শুনে নাই, একটু মেজাজ খারাপ হওয়ার সাথে সাথে মুখ দিয়ে গালি দিয়েছে। ও তো এমন বান্দা, ওকে বলা হয়েছে জমির আল ঠেলো না, কিন্তু নতুন করে জমিতে খেত ফসল লাগানোর আগে সকাল সকাল করে আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলা জীবনে বাদ দেয় নাই। অথচ মুসলমান পরিচয় দিয়ে থাকতো, তার কাছে জমি জমা ছিল, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের হক ঠিক মতো আদায় করে দেশ। ও 2 বার হজ উমরা করছে, কিন্তু বোনের জমি ঠিক মতো ফেরত দেয় না। আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওরা কোরআন শুনছে আর ইচ্ছা মতো সেইটার ব্যবহার করছে। আল্লাহ, আমি তাদের জন্য আজকে তোমার কাছে ফায়সালা চাই যে তাদের এই অপরাধের কারণে তাদেরকে ডবল বিচার করা হোক। বুঝে থাকলে বলেন ভাই, আল্লাহর নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায় যায়, আমাদের বাঁচার আর শেষ উপায়ও কি বাকি থাকবে? আলোচনা আমার শেষের দিকে প্রিয় ভাইরা, যেটা আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাইছি, 6টা অপরাধ খেয়াল করে দেখেন। মানুষ যদি এখান থেকে বেঁচে যায়, আল্লাহর ফেরেশতা দুনিয়ায় এসে হয়ে ঘোরাফেরা করবে। 1 নম্বর যেটা বলছি, বুঝি বা না বুঝি আল্লাহর আয়াত শ্রেষ্ঠ, মানে নিছি, ঠিক কিনা? 2 নম্বর, ইমানে কোনো ঘাটতি রাখা যাবে না। আমি আল্লাহর কাছে পূর্ণ মুমিন। পূর্ণ মুমিন মানে কি? আমার ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা আছে, তাই না? আল্লাহর ইচ্ছা যা, আমার ইচ্ছা তা। 3 নম্বর যেটা বলছি, ভাই জীবনে লাগবে দুনিয়া সব, কিন্তু আমার যদি আমল না থাকে, ভক্কর চক্কর করে গেলে ঘুরলাম, দোকানদারি করলাম, ব্যবসা করলাম, সব করলাম, কিন্তু আমার আমলে ঠন ঠন কাজ দিবে না। 4 নম্বর যেটা বলছি, 10 পয়সার জন্য তুমি অফার পাও না, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি কি প্রেরণ করছো প্রত্যেকদিন একটু হিসাব করো। আমার রব আমাকে কি বলল, আমি সেটা করলাম কি করলাম না। বাইরে
কত উদাহরণ আমার কাছে আছে, আমি কেমনে বুঝালে তুমি বুঝবা। শোনো, কোনো একটা পুলিশ যদি অপরাধ করে তাহলে পুলিশের বিচার হয়, কিন্তু কেউ পুলিশই না, কিন্তু পুলিশের ড্রেস পরছে, পরে ধরা খাইছে, তাহলে বিপদ একটা না দুটা? বুঝেন নাই না? মানে ডাকাতিও করছে আবার পুলিশের ড্রেস পরছে, তাহলে কত বড় আইন শৃঙ্খলাকারী রক্ষাকারীর বাহিনীর ড্রেস পরে তুই 2 নম্বরই কর, তাহলে কিরকম বানান হবে? এখন আপনি এটা বুঝেন না কেন? আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, কিন্তু আপনার মুসলমানিত্ব নাই। আল্লাহ যা বলছে আপনি করেন না, নামাজ কালামের সাথে সম্পর্ক নাই, তা আল্লাহ বলবে তুই মুসলমানের পরিচয় দিলি কেন? দেওয়ার পরে 2 নম্বরই করছিল, বাটাম কত গুণ, ঠিক না? তো তুমি মুসলিম ঘরের সন্তান, তাহলে তুমি বুঝো না কেন যে তোমার এই সকল ভক্কর চক্কর করে লাভ নাই? হিন্দুরা তোমারে পুরাবে না, মুসলমানই তোমারে দাপন দিবে। তো মুসলমানের দাপনের জায়গায় আসলে তুমি লাইন মতো চলো না কেন? প্রিয় ভাইরা, শেষ যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার বন্ধু নির্বাচনে সতর্ক হও। এই পৃথিবী শেষ হয়ে গেল, শুধুমাত্র নিজেদের অস্তিত্ব আমরা কাদের সাথে সম্পর্কিত করব এটা বুঝতে পারি না। এই জন্য কার সাথে ঘোরেন, কার সাথে চলেন, কার সাথে মেশেন, এটা যেরকম দায়িত্বের জায়গা, পিতা মাতাকে ওরকম এই জায়গায় সচেতনতার জায়গা আপনাকে বলিষ্ঠ করতে হবে। আপনার ছেলে কোচিংয়ে না গেলে আপনি মারেন, আপনার ছেলে পড়ালেখা না করলে মারেন, আপনার ছেলে ক্লাসে খারাপ করলে বকেন, কিন্তু ওই বাপ মাই সকালে ফজরের নামাজে সন্তান যায় না, সকালবেলা 10টার সময় ডাকে তুলে বলে আব্বার কত ঘুমাবি, শরীর খারাপ হয়ে যাবে, নাস্তা কর। এর থেকে কপাল পোড়া বাপ আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। আপনি আপনার সন্তানকে দিন দেন নাই, আপনি আপনার সন্তানকে আল্লাহর আইনের পক্ষের সৈনিক বানান নাই, আপনি তাকে ইসলামের পক্ষের একজন অনুগত গোলাম বানান নাই। আল্লাহর পক্ষে সে লড়বে, আল্লাহর পক্ষে স্লোগান দিবে, এরকম তাকে আপনি তৈরি করেন নাই। আপনি বাপ নন, আপনি তার জন্য জাহান্নামে যাওয়ার কারিগর, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে লাইন মতো আনতে পারেন না, কি আপনি বাপ? প্রিয় ভাইরা, আমি কারো উপর ব্যক্তিগত আক্রোশে বলছি না, কোরআন থেকে এই কথা বললাম। শেষ আবদার, আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ওই মানুষেরা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাউজান আযীমা। আজকে যদি আমি নবীওয়ালা দলে ঢুকে যেতাম, আমি যদি নবীর পক্ষে হতাম, আমি আজকে সফল হয়ে যেতাম। সুতরাং আল্লাহ সফল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত বান্দাকে করতে চান, ওইটা ডান নয় বাম নয়, ওইটা একমাত্র আল্লাহর নবীর পথ, ঠিক না? বাস এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি এবং আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেন তার মধ্যে আমাদের জীবন যাপন করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 30 সেকেন্ড সামারি করি। প্রথমে বলছি আসারুল ঈমান দুইটা। ওরা যতই আমাকে বুঝাতে চাক এটা ডাব গাছ, আসলে কি গাছ মনে আছে তো? দেখা যায় কি গাছ? চুলার মুখে কয়টা পাত্র? 2টা পাত্রের পরিমাণ কত? আর ডানেরটাই আছে, বামেরটায় ও জ্বলার আগে জানাই দিয়ে যাবে। ইমানদার জ্বলার আগে জানাই দিয়ে যাবে। দুনিয়া একদিক হতে পারে, ইমানদার কখনো মাথা নিচু করবে না, ঠিক না? এটা গেল আমাদের দ্বিতীয়। আর 3টার ক্ষেত্র আপনাদেরকে বলেছি, হাসরের দিন উঠে যেন আমরা আটকায় না যাই, ওই দিকে তাকায়া আমরা আমাদের জীবন যাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমাদের অনেক ভাইরা দান খয়রাত করছেন, আমরা সকলের জন্য একটু দোয়া করতে চাই।